কিন্তু আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ আমার নিয়ামত পাওয়ার পরে, আমার কাছ থেকে সুসংবাদ পাওয়ার পরে, আমার কাছ থেকে খুশির বার্তা পাওয়ার পরে আমার কোনো রহমতি মেহফিলে গিয়া বসছে, আমি তাদের উপরে রহমত দিয়েছি। এই রহমত পাওয়ার পরে, শান্তি পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ঘোষণা করে দেয় ওই ব্যক্তির জন্য হর হালতে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। কি দেয় না হুজুর? সব সময় আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, লা ইন কাফারতুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিয়ামত পাইছে, এত এত ধন সম্পত্তি, টাকা পয়সার অভাব নাই, আল্লাহর কাছ থেকে কত লক্ষ লক্ষ নিয়ামত পাইছে, তার কোনো শুকরিয়ার অভাব, শুকরিয়া আদায় করার ব্যবস্থা করে না, শুকরিয়া আদায় করার চেষ্টাও করে না। আল্লাহ বলেন আমার নিয়ামত পাওয়ার পরে আমার যত বান্দারা নিয়ামত আদায় করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইয়া দেব। আর যত বান্দা বান্দিরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, না শুকরিয়া করবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন তাদের কাছ থেকে আমি নিয়ামত ছিনাইয়া নিব। শুধু ছিনাইয়া নিব না, এখানেও মৌলানা আছে, এদিকেও মৌলানা হুজুর আছে। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমরা বহুতে মধ্যে মধ্যে কই আযাব দিতে পারে, কই না হুজুর? আমরা বয়ানের মধ্যে যে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ আযাব দিতে পারে, হুজুর এটা কই না? কিন্তু আল্লাহ ডাইরেক্ট কইছে পারে সারে নাই, ডাইরেক্ট কি দিব? আযাব দিব। এনো পারা পুরার কোনো কথা নাই, ডাইরেক্ট আল্লাহ কইছে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ কি দিব? আযাব দিব। আমার আল্লাহ কয় যদি আমার বান্দা একবার বাহানা স্বরূপ বলে দেয়, আমার নামটুকু যদি একবার প্রশংসা স্বরূপ আদায় করে দেয়, আল্লাহ বলেন আমি তার আমল নামায় জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেই, জাহান্নামের 7টি দরওয়াজায় আজীবনের জন্য তালা লাগিয়ে দেই। কন্যা সুবহানাল্লাহ। সেই শুকরিয়ার, সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। সবাই বুকে হাত দেন, নিজের ভিতর থেকে যতটুকু আওয়াজ দিতে পারেন সেই আওয়াজ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে নেন, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এই আওয়াজে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হবে না, এই আওয়াজে ফিলিস্তিন রক্ষা করা যাবে না, মসজিদ আকসা রক্ষা করা যাবে না। মুসলমানের আওয়াজ আজকে মাটির তলে যাওয়া শুরু করছে। যেই মুসলমানের আওয়াজ ছিল বাঘের গর্জন, আর সেই মুসলমানের আওয়াজ হয়ে গেছে বিলায়ের গর্জন। আমার বন্ধুগণ, যাই হোক, আমরা আমাদের আখিরি নবী, যেই নবীর উসিলা করে আজকে আমরা গেরুয়াটি মাদ্রাসা পাইলাম, ডান দিকে আলিম পাইলাম, বাম দিকে আলিম পাইলাম, পিছনে আলিম পাইলাম, সম্মুখে আপনাদেরকে পাইলাম, যার উসিলা করে প্যান্ডেল পাইলাম, জলসা পাইলাম, সেই বিশ্ব মানব, যেই বিশ্ব মানব না হলে আজকে পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মহামণ্ডিত মানব, সবার, আপনার আমার সবার নবী, তামাম জাহানের নবী, দু জাহানের বাদশাহ, সরদার দু কায়নাত জনাবে আহমদ মুস্তাফা, সবাই পড়ে নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমরা মানুষ, আমরা কি ভাই? আমরা মানুষ। আমাদের ভিতরে আবার কিছুমান মানুষের আছে হুশ, আবার কিছুমান বেহুশ, ঠিক না? আমরা মানুষের ভিতরে কিছুমানের আছে হুশ, আর কিছুমান কি? বেহুশ। আজকে মুহতারাম হাজিরিন, আজকে আমরা মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আগে মাগরিবের পরে এক ভাই আলোচনা করে গেছে, আমি শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছি, যা কিছু সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, জমিন সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, পাহাড় সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, পর্বত সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, সাগর
নদ নদী সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, তারকাগুলো সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা, চন্দ্র সূর্য সৃষ্টি করেছি কুন ফায়াকুনের দ্বারা। এক কথায় যদি বলা যায় তাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের দ্বারা। 18,000 মখলুকাতের ভিতরে 7,999টি মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের দ্বারা। শুধুমাত্র আল্লাহ বলেন এক জাত মখলুক আমি আল্লাহ কুন ফায়াকুনের দ্বারা সৃষ্টি করি নাই, ওই মখলুকটাকে আল্লাহ বলেন বিয়াদাই বিয়া খলাকতুল বিয়াদাইয়া। আল্লাহ বলেন আমি আমার নিজ হাতে সৃষ্টি করেছি, ওই মখলুকটার নাম হলো ইনসান। সেই মখলুকটার নাম কি? ইনসান মানে কি? মানুষ। আল্লাহ আপনাকে আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে আমাকে আল্লাহ পাক নিজ হাতে কেন সৃষ্টি করেছেন? আপনি আমি যে কোনো কাজ করতে যাই আপনার উদ্দেশ্য থাকে, আমার উদ্দেশ্য থাকে। আজকে এখানে মাদ্রাসা করছে, উদ্দেশ্য হলো ছাত্রগুলো হাফিজ হবে। যাইতা শুনগা হুজুর, যাই হোক আঠার একটা ওয়াদা দিয়েছিলেন যে যাইতেন না বলে, কইছিলেন না গো হুজুর আছে হাদিসের মধ্যে আছে ওয়াদা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি ওয়াদা লঙ্ঘন করে তাহলে তার সোজাসুজি জায়গা হইল জাহান্নাম, এনে কোনো আর বেড়া নাই, ডাইরেক্ট জায়গা কই জাহান্নাম। তা আমরা ওয়াদা দিয়া যদি উঠা জায়গা, ওয়াদা দিয়া যদি উঠা জায়গা তাহলে আমি কই গেলাম জাহান্নাম। আমি কেন জোর করে পড়াইছি? আন্ডার কি জোর করে হাত উঠাবার কইছি? তাহলে হাত উড়াইছুন সবের জুসে অন্যের হুশ উড়ে গেছে গেছে যাব। দেখবেন অল্প পরে আরো কিছু উড়া ধরবো। কোনটি যেমন যখন দেখবো সুদের ওয়াজ চলতেছে, অরিজিনাল সুদ খুঁটি উঠে উঠে যাওয়া ধরবো, তখন 5টা সিল মেরা রাখবেন যে এটি অরিজিনাল আসল ধরা পড়ছে। যখন দেখবেন ঘুষের বয়ান হইতেছে দেখবেন উড্ডে উড্ডে যাওয়া ধরছে। যখন দেখবেন মা বাপরে খাউন পানি দেয় না বয়ান হইতেছে উড্ডে উড্ডে যাওয়া ধরছে। যখন শুনবেন যে মাদ্রাসার বিষয় নিয়ে বয়ান হইতেছে, মাদ্রাসার দুশ্মন কয়েকটা থাকে না, দেখবেন উড্ডে উড্ডে যাওয়া ধরতেছে। আজকে সিল মেরা রাখবেন, যেই বয়ানের টাইমে যেটা উঠবো ভাবলেন যে ওইটাই ওই খুর। মদ খেলে কয় মদ খুর, সুদ খেলে কয় সুদ খুর, কিন্তু যেটা উঠতে যাবো ওইটা হইলো ভেজাল্লে খুর। মন থাকবো তো ইনশাল্লাহ? মন থাকতো না? তা যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মানুষ হিসাবে নিজ হাতে কেন সৃষ্টি করেছি তোমরা জানো কি? আমিও বলি জানি না, আপনিও বলবেন জানি না। আল্লাহ বলেন কেন সৃষ্টি করেছি জানো? খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও বন্ধু, আজকে আমি যদি আল্লাহর ইবাদত করতে যাই, এই কি বলে গেরুয়াটি আহমদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মতো মাদ্রাসার থেকে শিক্ষা অর্জন করা, সেই শিক্ষা নিয়ে সেই শিক্ষা অর্জন করে আপনি আমি ইবাদত করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনিও মানুষ আমিও মানুষ। আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে, পৃথিবীর সমস্ত মানুষ কাসারার ভিতরে, নষ্টের ভিতরে, খারাপের ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বলে দিলাম, আমি আল্লাহ আসরের টাইমের কসম খেয়ে বলে দিলাম। আসর মানে ওয়াক্তের সময় না হুজুর, আসর মানে ওয়াক্ত মানে সময়। আল্লাহ বলেন আমি সময়ের কসম খেয়ে বলে দিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ নিশ্চয় নিশ্চয় মানুষ ধ্বংসের ভিতরে, ক্ষতিগ্রস্তের ভিতরে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন মানুষ নিশ্চয় নিশ্চয় ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ধ্বংসের ভিতরে আছে। কিন্তু আমার আল্লাহ বলেন 4 প্রকারের মানুষ ব্যতীত। কয় প্রকার? 4 প্রকারের মানুষ ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নম্বর ওই ব্যক্তি ইল্লাল
আল্লাযীনা আমানু, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন 4 প্রকার ব্যক্তির ভিতরে, এক প্রকার ব্যক্তি ধ্বংসের ভিতরে নয়, খারাপের ভিতরে নয়, ফাসাদের ভিতরে নয়, নষ্টের ভিতরে নয়, তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তিটা হলো ঈমানওয়ালা। একটু বলা যাবে কি আল্লাহু আকবার? 1 নম্বর ব্যক্তিকে যে কিসের ভিতরে নাই, ধ্বংসের ভিতরে নাই, খাসারার ভিতরে নাই, কোনো খারাপের ভিতরে নাই, সেই ব্যক্তিটা হলো 1 নম্বর। তার নাম কি? আমার বন্ধুগণ, আজকে আমাদের বাড়িতে আমাদের বাপ চাচা ভাই বহুতের নাম ঈমান আলী আছে, কিন্তু কাম সবসময় করে বেঈমান আলীর। এর কোনো ঈমান আছে কি? ঈমান আলীর অভাব আছে কি? বাড়ি করে বহুত বাড়িতে ঈমান আলী আছে না গো? হ্যাঁ, বহুতে ভাবতেছে হুজুরে আর ওয়াজ বিশ টাকা পাইছে না, ইমানের রস করা ধরছে। আঙ্গর চাচা মামু খালা ব্যক্তি নাম ইমাম আনবে, ইমানের অভাব আছে। আমার বন্ধুগণ, কইতেছে একজন ইমানদার যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবে, আল্লাহ ততদিন পর্যন্ত দুনিয়ার নিজামটা ঠিক রাখবে। সুবহানাল্লাহ কইতে না? একজন ইমানদার যেদিন থাকবে না, সঙ্গে সঙ্গে ইযা যুলজিলাতিল আরদু জিলজালহা, অর্থাৎ তামাম পৃথিবী জিলজাল করে দিবে, উলটপালট করে দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। একজন ইমানদারের কত দাম! আমার বন্ধুগণ, একজন ঈমানওয়ালা হইতে গেলে তার আরো 3টি বস্তু লাগবে। কয়টি? একজন ঈমানদার যদি পরিপূর্ণ হইতে যায়, তার ভিতরে আরো 3টি বস্তু লাগবে। 1 নম্বর বস্তু লাগবে আমলে সলিহাত। একজন ঈমানওয়ালার 1 নম্বর বস্তু কি লাগবে? আমলে সলিহাত। এখানে যারা আছি সবাই আমরা ঈমানওয়ালা না? সবাই আমরা ঈমানওয়ালা কি না? সবাই ঈমানওয়ালা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন একজন ঈমানদারের 1 নম্বর পরিচয় হলো ওই ব্যক্তি দিনে 5 বার করে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। এখন যদি বলা যায় বন্ধু, এখানে যারা আছেন আপনি সারা দিন কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? ধরা পড়বো না? নাই ধরা পড়বো। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন ঈমানওয়ালার প্রথম পরিচয় কি? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর এখানে সাক্ষী, একজন কাফির এবং মুসলমানের ভিতরে পার্থক্য হলো নামাজ। একজন কাফির আর মুসলমানের ভিতরে পার্থক্য কি? নামাজ। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, ইন্নাস সালাম, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা এই নামাজ, ইন্নাস সালাহ, আল্লাহ বলেন এই নামাজ তানহা আনিল ফাহশা। তানহা মানে সরায়া দেওয়া না হুজুর, তানহা মানে সরায়া দেওয়া। এই আল্লাহ বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে, যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ বলেন তানহা, ইন্নাস সালাহ, এই নামাজে তানহা, তাকে সরায়া দিবে আনিল ফাহশা ওয়াল মুনকার। পৃথিবীর ভিতরে যত খারাপি আছে, এই নামাজ তাকে সব খারাপি থেকে দূরে সরাইয়া দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন ঈমানদারের 1 নম্বর কাজ হলো নামাজ। খারাপ লাগতেছে? অসুবিধা হইতেছে? আমার খুব খারাপ লাগে রে, মোটামুটি করি মানুষ ইয়ান্নারা 2-4 বড় কাল্লার ভিডিওটা দেখাইলে তো কবেন যে কই কোন কোম্পানির গিয়ে ওয়াশ করে আইসুন। বাটামারিতে প্যান্ডেল 5টা লাগবো, মাত্র 45 মিনিট বয়ান করছি, মাত্র 45 মিনিট। প্যান্ডেলও জাগার ছাড়া ইনশাল্লাহ। এই প্যান্ডেল আরো 5টা লাগবো। জাউমে কয়েকটা মানুষ আইসুন, এডিও একটা উঠে একটা বড়, উঠে একটা বড়। এইটা করলে ওয়াজ হবো? হ্যাঁ, সবে আরেকবার ভালো মতন করলে কাটা কাটা সাবানগা 2টা হাত তুলুন, যদি জানগা অহনুটা বাইরুন, পরে আলোচনা করি। একবার উঠবান একবার বইবান, এটা ভালো লাগে না।
যদি বহুত লম্বা প্যান্ডেল থাকতো আমি 5 লাগে বইবে করি খেলুন, আমার আফসোস নাই। তাই অত্যায়ন তুই দেখতাম না, মানুষই কয়েকটা, তারপরে একটা উঠতেছে, একটা বইতেছে, আর একটা খালি কয়েছি। আচ্ছা, তো আমার একবার কয়ে দিই, যদি কেউ 1 নম্বরে ধরে তো দেখা দেন যে বাব্বাম একটা আশা থাকবে জানি ঘুরে আবাইন। যদি 2 নম্বরে ধরে 2টা ওটা পাইন। কিন্তু আরেকটা নম্বর আছে, এটা চিনুন কি? আরেকটা নম্বর আছে, এটা জানুন। ওই নম্বরটাই যদি ধরে তাহলে 3 নম্বর দেখান যে এই নম্বরটা আমি একটা অপশন রাখছি আর কি, অপশন বাই করছি, ওই নম্বরটা দেখাবেন। জানুন না, এই যে বহুতের যে এতে গাফ বললেও ভিতরে মসজিদের ভিতরে মন টিকে না, জমাতে গেল মন টিকে না, একটু বাইরে এই নম্বরটা যদি কেউ থাকেতে করছে তারে কমাস কম 5-10 মিনিট ছুটি দেওয়া হলো, কারণ বহুত সময় বয়ে থাকতে একটা ভুল লেগে যেত না। তা যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কি বলছিলাম? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের বেলাও বলে গেছে, আকিমুস সালাহ, 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 তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। যতদিন আমাদের সমাজে নামাজ কায়েম না হবে অতদিন পর্যন্ত সমাজ থেকে ভাঙ দূর হবে না, ডাকস দূর হবে না, জিনা দূর হবে না, চুরি দূর হবে না, গীবত দূর হবে না, সুদ দূর হবে না, ঘুষ দূর হবে না, যতক্ষণ পর্যন্ত সমাজে কি না কায়েম হবে, নামাজ কায়েম না হবে। আমার বন্ধুগণ, আবার বহুত মানুষ আমরা আছি না, এমনি কিন্তু 1 সপ্তাহ পড়ি না, মাত্র 1 দিন পড়ি। খ্রিস্টান না নামাজ, বহুত নামাজি আছে না গো। খ্রিস্টান না নামাজি চিনুন কন্যা? জি জি জি, আল্লাহ গো, আমি কিছুই আনছি না, কি দি শুক্রবার এই লাগে আমার একটা খাতির আছে, কয়েক বছর ধরে দেখা, এই লেগে করছি, খারাপ পাচ্ছে। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, শুক্রবারে নামাজ, এটি ও যদি কে খ্রিস্টানরা নামাজ পড়ে আমার খাতির করবো কি? আমার বন্ধুগণ, খ্রিস্টানরা নামাজ না, নামাজ তো আঙ্গুরি, কিন্তু খ্রিস্টানের অনুসরণ করে আমরা চলতেছি। খ্রিস্টান সপ্তাহে 1 দিন রোববারে যায় গির্জা, আর আমরা সপ্তাহে 1 দিন কই যাই? মসজিদও যাই, ঠিক না? আমার বন্ধুগণ, কইতেছে আমাদের ভিতরে নামাজের কয়েকটা কিসিম। আটকি নামাজ, খাটকি নামাজ, 360 দিন হয়েছে 2 নামাজ, আর একটা হয়েছে কি, যেটা নাকি সবসময় পড়া হয়, এটা হলো কায়েমি নামাজ। নামাজের কয়টা কিসিম? 4টা। আটকি নামাজ, খাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ, আর 4 নম্বরটা হলো কায়েমি নামাজ। বলুন তো দেখি, কোন নামাজও মানুষ বেশি হয়? কোন নামাজও মানুষ বেশি হয়? 2 নামাজও মানুষ বেশি হয়, ঠিক না? এই 2 নামাজ ওয়াজিব, আল্লাহ ফরজ করছে কি? আর বাকি ডেলি দিনে 5 ওয়াক্ত ফরজ কয়জন হইব? হয় না। জাওমেত কিছু নামাজ পড়ে, সপ্তাহে 1 দিন বা 2 নামাজও যদি পড়ে, তাও ঈদের নামাজ পড়বার গিয়ে জানাজা পড়ে, ঠিক না? ঈদের নামাজ পড়বার গিয়ে জানাজা পড়ে না। তাহলে ছোট্ট একটা ঘটনা কই। একবার আর মা মরে গেছে। কি মরছে? মা মরে গেছে। মা মরে গেলে বেড়ায় কোনোদিন মানুষ মরলে যে জানাজা পড়ে, এটা পড়ছে না কোনোদিন, কারণ আঙুর গুলো আমরা পড়াইছি না, যে পড়ছে না। মা মরে গেছে, সারা রাত কানছে, সকালে যখন ফজর আজান দেয় তখন হইতে একটু ঘুমাইতেছে, তখন তার বউ জিগায়, আনে যখন ঘুমাইতেছ বলে, তোর কি আনতাস না? সারাটা রাত কানছি, আর কত, একটু ঘুমাই লই। তো ঘুমাইতে ঘুমাইতে আসরের টাইম, এর ভিতরে আর নামাজ নাই। আসরের টাইমে ঘুম থেকে উঠছে, উড়ার পরে তার বউ কইতাছে, কলে জানাজা পড়ুন গা। কলে জানা যাওয়ার পরে গে ও জানেই না জানাজা কি। কলে জানা যাবার পরে কে? কলে জান সবাই জানাজাত খারি পড়ছে, কাগজ জুল দিয়ে দৌড় ফেরে গেছে জানাজার নামাজও। জানাজার নামাজও গিয়া খার হয়েছে। কোন গো জানাজার নামাজও যদি একবার নিয়ত বান্ধে আরো আজ ছাড়ে কি? ইমাম সাহেব যতবার গে আল্লাহ একবার হে অতবার আজ ছাড়ে নিয়ত বান্ধ আসবে। তো অনেকটাই জিগাইছে যে তুই যে এবার নামাজ পড়লি, এটা তো নামাজ হয়েছে না, একটু দমকদা কইছে আর কি। কি নামাজ পড়ছ? এই তো নামাজ হয় নাই, 1 সপ্তাহ পরে ঈদের নামাজ। এই জানাজার নামাজ পড়ে একটা বেডিরে গাল দিতেছে নিজের বউরে, আমি না করছিলাম জানাজার নামাজ পড়ে না, আমার অনু পড়াই দা দম খাওয়াই আনবি। তখন 1 সপ্তাহ পরে কি এর নামাজ? ঈদের নামাজ। তখন ঈদের নামাজ পড়বার লেগেছে। ঈদের নামাজ আজ সারে না দৌড়ে রাহে, তকবির দিন লাগতো না 6টা।
আজ ছেড়ে দে। হ্যাঁ তো গিয়ে আল্লাহ আকবার কয়েছে, এই যে ধরা ধরছে আর তো ছাড়ে না। নামাজের পরে একটাই জিজ্ঞাসা, কি নামাজ পড়লি তুই? বলে কে? ঈদের নামাজ পড়ছি। বলে ঈদের নামাজে তো আজ ছাড়ুন লাগে উড়ার লাগে তুই ধরে রাখলি। বলে তোমার আর শরীরে আন্দাজ নাই, একদিন আজ ছাইরা বাইন্দা যে দম খাইছি আর আজ ছাড়মু। এই হলো আমাদের বর্তমান নামাজের অবস্থা। নামাজ আমরা দেখা পড়ি, কোনোদিন শিখবার চেষ্টা করছি? কোনোদিন চেষ্টা করছি? এখন যদি এনু কই যে আপনার বিয়াই বাড়ি যান, বিয়া চলতেছে 3 দিন 5 দিন লাগবে, কেউ নারাজ হবে কি? বেরাজি হবে? সবাই যাবার লেগে নামলে হয়তো না। ওখান যদি কই জমখানো বিয়া একটা 3 দিন 5 দিন ফ্রি সেবত চলতেছে, নামলে হবার লেগে কিন্তু বাড়াবাড়ি লাগবো। যদি কওয়া হয় মাত্র 3 দিন আপনার নামাজটাকে শুদ্ধ করার জন্য আল্লাহ রাস্তায় বাড়িয়ে যান, কবে কি হুজুর আমার মির্কি আমার বাড়তে পারেনি, সরকার নিষেধ করছে, ঠিক না? কইতো না মির্কি বামারি দ্বিতীয় 3 দিনে যাবার লেগে নাম দেয় না। যেটি বালা মানুষ এটি কয় যে যা করছে আল্লাহ জামুগা। হাসান আমি জানে পরীক্ষা করে দেবেন যে ওটি মরতে সময় কি ভাই মরে দেখছুন কি? মির্কি বেমারিরাও সাইজ মতনে মরে, ও আরো আনসাইজ হয়ে মরে, যারা দিনের থেকে পাশে চলে। আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ বলছেন নামাজে মানুষকে খারাপের থেকে দূরে সরাইয়া দিবে, নামাজে মানুষকে সমস্ত কিসিমের খাসারাত থেকে দূরে সরাইয়া দিবে। এই নামাজ যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে কায়েম করে যেতে পারে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে জান্নাতে পাঠিয়ে দিবে। নিজের হাতে জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করানোওয়ালা ব্যক্তির জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়েছেন, অন্য কারো হাতে দেয় নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষকে শোন 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 শোন, আমি তোদেরকে এমন একটা রাস্তা দিয়েছি, এমন একটা জায়গা দিয়েছি, এমন একটা পজিশন দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আমার আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দীরা শোনো, হে মুমিন মুসলমান পুরুষ মহিলারা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা লাগবে না, পৃথিবীর কোনো মানুষকে ভয় করা লাগবে না, শুধুমাত্র ভয় করতে হবে কাকে? আমার আল্লাহ বলছেন তোমরা শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো, অন্য কারো ভয় তোমাদের অন্তরে দিব না। আর যদি তোমরা পৃথিবীর মানুষকে ভয় করো, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তর থেকে বাহির করে নিয়ে আসবো, লাস্ট পর্যায়ে কাফির বেঈমান বানায়া কবরে নিব। আর যদি তোমরা পৃথিবীর কোন মানুষকে তোমরা ভয় করো না, শুধুমাত্র যদি আমি আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ পাকে যেমন ভাবে বলে দিয়েছেন এমন ভাবে তোমরা ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমন ভাবে ভয় করবা মুসলমান না হয়ে কবরে যায়ও না। আমার আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, তাহলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর সব ভয় আপনার আমার অন্তর থেকে উঠাইয়া নিয়া আল্লাহর ভয় যখন ভিতরে ঢুকাইয়া দিবে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আমার নবী যখন বিদায় হজ্জের সময় বিদায় বেলা, দুই পাশে দুই হুজুর আছে। আমার আজকে আলোচনা করতে মনে কষ্ট নাই, আলোচনা করতে কোনো ডর নাই, ভয় নাই, কিংবা অসুবিধা হলেই দুই পাশ থেকে আমি ফয়সালা পেয়ে যাব। ও বন্ধু, আমার নবী যখন বিদায় হজ্জের সময়, বিদায় হজ্জের বেলা আমার নবী যখন বিদায় নিবে, শেষ বিদায়ের দিন আমার নবী সাহাবাদের কেমন ভাবে সম্মুখে বসে রেখে বলছে, হে সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেব, কারণ মানুষ তো মৃত্যুবরণ করতেই হবে, দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। আমার নবী বলছেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে গেছি। এই 2টি বস্তুর উপরে যদি তোমরা আমল করে দুনিয়ার জমিন থেকে কবরের জিন্দেগি আসতে পারো, এই 2টি বস্তুর উপরে যদি তোমরা আমল করতে পারো, আমার নবী বিদায় হজের দিন
ঘোষণা দিয়েছেন, আমি নবী তোমাদেরকে আমার সাথী বানায়া, সঙ্গী বানায়া, আমার বিলালের সাথী বানায়া, সঙ্গী বানায়া, ওরে সাহাবারা শোন, সবাইকে আমি একসাথে করে জান্নাতে নিয়ে যাব। ও বন্ধু, সেই দুইটি বস্তু কি আপনারা জানতে চান? সেই দুইটি বস্তু কি আপনারা মানতে চান? কে কে মানতে চান না হাত উঠান। এই যে ও জি, আমার কথাই বুঝতেছেন, আমি কই আলোচনা, আমার কথা বোঝা যায় না। আমি কইছি কে কে মানতে চান না, হাত উঠে আবার নামায়, এখন কোনটা করবো বুঝে হারাম হইতেছে না। হ্যাঁ আচ্ছা, একটা কাম করুন তো, এই মাঠ দিয়ে কিছু মাঠ দিয়ে একটু খালি জায়গা আছে না, হেলা হকলে সামনে থেকে একটু ফাঁস হয়ে গেছে আর কি হুজুর, আরেক ডেক করে ভালো হয়ে ভাবতেছে আর কি। যাই হোক, একটু আগায় বল, একটু আগায় বল, অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে, চলবো কতানি সময় আনি করেন জিগাইল। হ্যাঁ সারা রাত মাশাআল্লাহ ফজর নামাজ পড়তাম না কেউ নাকি? ও মসজিদে নিয়ে আছে। যাই হোক, মনটার মধ্যে একটা শান্তি লাগলো আর কি। মানুষ যে কয়েকজন হয়েছেন সারা রাজ্যে কইছেন আবার মসজিদে নিয়ে আছে, এই মনটার মধ্যে একটা শান্তি লাগছে যে না, এই মানুষটা ইনশাল্লাহ কিবা না কিবা আজকাল ওয়াজের থেকে কিছু একটা বাইট লয়ে যাবো বলে আশা পাইলাম ইনশাআল্লাহ। আরেকটা কথা নিয়ে জানবার চাই, হুজুর একজন শিক্ষক, এই হুজুর শিক্ষক, এনো আমি যে আছি, বিশেষ করে এনো এক দুইজনের সমতুল্য বয়স হবো আমার, আমি কিন্তু সবেরই ছোট হয়ে যাব। আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, জানেন আপনারা। আমি বর্তমান গুয়াহাটি কটন ইউনিভার্সিটি, যেটা কটন কলেজ যেটাকে বলে, এখানে বর্তমান MA 3rd সেমিস্টারে পড়তেছি, দোয়া করবেন। তে আমি একজন স্টুডেন্ট, তারপরে প্লাস একটা মাদ্রাসার শিক্ষক, একটা স্কুলের শিক্ষক। তো ওই আশা নিয়া আনহারা যারা আসল 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতটুকু সময় থাকি, এই অতটুকু সময়ের লেগা এই হুজুর করে সহলে আমার আনহারা আজগা 1-1.5 ঘন্টা লেগে একটু হুজুর শিক্ষক মানবার হবেন, মানবার হবেন, শিক্ষক মানা হবেন ইনশাল্লাহ। কন্যা শুনি বাপ মার কথা মানা কি? বাপ মার কথা মানা কি কয় না? ফরজ। বাপ মার কথা মানা, শিক্ষকের কথা মানা ওয়াজিব। শিক্ষকের কথা মানা ফরজ না। হুজুর আছে, হুজুর ওয়াজিব কি? ওয়াজিব। শিক্ষকের কথা মানা কি? 1 ঘন্টার লেগে আইনে কর হুজুর হইলাম, শিক্ষক হইলাম, আমার কথা মানবেন তো ইনশাল্লাহ। এখন দেখবো আমার ছাত্রটি কিরম কপাইলা কতটুক কথা মানে। আমি আরেকবার কই, আমি একটু জিকির করি আর আজ্ঞা আজ্ঞা সাইডটা সাইডটা বয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আহারে দয়ার বুলবুল গেলি রে ওরিয়ান, আমাকে যে এটা কি আমার ভুল হইল নাকি? আগে করে আজ্ঞাবার কথা কইয়া হাই রে, মানুষে যে কত সলবির সাই যাবার লাগিয়া, কত বাহানা বীর সাই গো আল্লাহ, আর কত কইতাম। হ্যাঁ যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে কয়েকজন আছি রিথা ইনশাল্লাহ। তো যাই হোক, সারা রাত কইসুন, 5টা খালি হইতেছে, সারা রাত আর কই চলবো? চলবার আছে কি? চলবার নাই। তো যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আলোচনা করে রাখছিলাম, মনে আছে কোনটা দেখি, মনে আছে কি? আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। হুজুর কয়টা বাজে? বেশি দেরি করতাম, 10:40। মাশাল্লাহ, তাহলে একজন আলোচনা ধ্যান দা হুনতাছে, এটা বোঝা গেল আর কি। কয়টা জিনিস? এই 2টা জিনিস মানলে কি হবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে করে বন্ধু বানিয়ে কইলে যাব জান্নাত। সেই 2টি বস্তুর ভিতরে একটি বস্তু হলো তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। একটা বস্তু কি?